ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা দুজন চট্টগ্রামের বাদামতলি থেকে 2 টাকার বাদাম কিন্না টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায়। এরা দুইজন সিলেটের বিয়ানি বাজার গিয়া চিন্তা করে দুইজনের বিয়া করবে। এই বিয়া উপলক্ষে মৌলভী বাজারের মৌলভী, মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবারে দাওয়াত করছে। এদিকে ফরিদপুরের ফরিদের কিছুই নাই, তবে ফেনীর ছাগল নাই আর 2টা ছাগল ছাড়া। এরপরও আর চলাফেরা ছিল চাপাই নবাবগঞ্জের নবাবের মতো। টাঙ্গাইল থেকে একখান তাঁতের শাড়ি কিনা, রংপুর থেকে রং আইনা, আলতা দিঘি থেকে আলতা আইনা পায়ে লাগাইয়া দিনারে বিয়া করিয়া ফেলাইছে। এদিকে দিনার বাপ সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক, কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসার সুনামগঞ্জে ছিল তার বহুত সুনাম। এই মিয়া চিন্তা করছিল তার মাইয়াটারে জাকজমক কইরা বিয়া দিবে। যেমন মাগুরা থেকে মাগুর মাছ, সাতক্ষীরা থেকে 7 বন্ধুর, কুড়িগ্রাম থেকে 20টা খাসি, আর গাইবান্ধা থেকে 1 ডজন গাই আইনা, বরিশালের বরিনারু বানাইয়া, লালমনিরহাট থেকে লাল রঙের শাড়ি কিনা, যশোর বেনাপোল থেকে বেনারসি আইনা, খুলনার বাগের হাটের বাগের মতো একটা পোলার লগে তার মাইয়ার বিয়া দিবে। কিন্তু ফরিদপুরের ফরিদ চুয়াডাঙ্গার চুয়া কথা কইয়া পটুয়াখালীর ভাষায় পটাইয়া পটাইয়া দিনারে বিয়া করিয়া ফলাইছে। মনের দুঃখে সিরাজ মিয়া রওনা দিছে অজানা উদ্দেশ্যে। এই পাবনায় গিয়া পড়ছে ভাবনায়, নোয়াখালী গিয়া চিন্তা করি খালি খালি কাইন্দা লাভ নাই, যাই ভোলাই গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা। ভোলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের ঝালকাঠিতে আইসা বেটার মনের ঝালটা আরো বেশি বাইরে গেছে। এই খবর তো আর ঢাকা শহরে ঢাকা রইল না। এই ঘটনা চলে গেল জামালপুরের জামালের কাছে। জামালপুরের জামাল করছে কি, মমিন সিংয়ের মমিনের মাধ্যমে ঘটনা জানাই দিছে মানিকগঞ্জের মানিকের কাছে। মানিকগঞ্জের মানিক এত খারাপ মানুষ, মনে হয় জন্মের সময় তার মুখে মধুপুরের মধু পড়ে নাই। এই বেটা করছে কি, এই ঘটনা জানাই দিল গোপালগঞ্জের গোপালের কাছে। গোপালগঞ্জের গোপাল এবার কি করলো, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ, নারায়ণগঞ্জের নারায়ণ, শিবপুরের শিব, হরিপুরের হরি, মহাদেবপুরের মহাদেব, এই পাবনার রাধানগরের রাধার, কৃষ্ণনগরের কৃষ্ণের লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায়ে ঠাকুরের কাছে রওনা দিছে। হরি বল। এই কয়জন হিন্দু মিল্লা কুমিল্লার 14 গ্রাম থেকে আরো 14 জন হিন্দু সংগ্রহ করে একটা কমিটি গঠন করে বিচার দিয়া দিয়েছে গাজীপুরের গাজী সাহেবের কাছে। গাজীপুরের গাজী সাহেব বলেন, আমি আপাতত ব্যস্ত আছি, আপনারা আপাতত মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান। মির্জাপুরের মির্জা সাহেব বলেন, আমার নাতি নরসিংদীর নরাদম শেরপুর থেকে 1 সার চিনি চুরি করিয়া বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছে, আপনারা আপাতত হাজীগঞ্জের হাজী সাহেবের কাছে যান। হাজীগঞ্জের হাজী সাহেব বললেন, ফরিদপুরের ফরিদার দিনাজপুরের দিনা যে বিয়াটা করছে এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলীরে ডাইকা পাঠাও, এর খাগড়াছড়িতে পাঠিয়ে দাও। সেইখান থেকে কমসে কম 5 থেকে 6টা ছড়ি আইনা ফরিদ নামের পোলাটারে সিলেট জেলার শায়েস্তাগঞ্জ নিয়ে ভালো কইরা শায়েস্তা কইরা নিয়ে আস। এমন সময় এই ফরিদ তার বাল্যবন্ধু কিশোরগঞ্জের কিশোরের কথা মতো বরগুনায় একটা গুণাতার ফ্যাক্টরিতে চাকরিতে ঢুকছে। বর্তমানে ফরিদ মেলা টাকা পয়সার মালিক, তার চালচলন দেখলে মনে হয় রাজশাহীর রাজা যাইতে আছে। এই বেটা করছে কি, নীলফামারি থেকে নীল রঙের একখান সুতি পাঞ্জাবি কিনা সৈয়দপুরে সৈয়দ আলীর মোড়ে আইছে চা খাইতে। সেইখানে গিয়ে দেখা হয় জয়পুরহাটের জয় নামের বন্ধুর সাথে। জয় বলে, বন্ধু চলো আমার বান্ধবী রানীনগরের রানীর বাড়িতে যায়। রানীনগরে যাওয়ার জন্য ট্রেনে উঠছে, টিকিট ছাড়া, যার কারণে জয়পুরহাটের আক্কেলপুরে আইসা আক্কেল সালামি দিয়া ঘাড় ধাক্কা খাইয়া নামে গেল শান্তাহারের শান্তার বাড়িতে। শান্তা বলে, দৌড় মারো, নওগাঁর নিয়ামতপুর থেকে কিছু আল্লাহর নিয়ামত দেখে আসো। নিয়ামতপুরের ওই দরবেশ বাবা বললেন, দৌড় দাও। জয়পুরহাটের কালাই থানা থেকে কমসে কম 5 থেকে 6 কেজি কালাই কিনা খেতলাল থানার লাল ক্ষেত পাড়ি দিয়া তা ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। আর এই কালাই কেনার জন্য দরকার হইলে একখান ধামা, আর এই ধামা কেনার জন্য ফরিদ আসলো আমার নওগাঁর ধামইরহাটে। আমি জিজ্ঞেস করলাম, দোস্ত কি খবর? এবার ফরিদ উত্তর দেয়, ওরে চিন্তা কিসের মিয়া, বিয়া শাদী সবই হয় খোদার হাতে নিয়া। আর এই ঘটনা শুনলাম আমি তানভীর সরকার পাবনার ঈশ্বর দিদিয়া। জোরে কোন মারহাবা। 64 জেলার এপিসোড ভালো লাগলে জোরে একটা করতালি যাবে।